আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত মানে তালের মোরব্বা। তো তালের মোরব্বা মানে যেটা হোবরা বলে, অন্য দেশের ভাষায় কি বলে জায়গা, তালের বিচির মধ্যে যে শ্বাসটা থাকে মূলত, সেই শ্বাসটা আমরা কিভাবে মোরব্বা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা এই যে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এগুলো খালি খেতে অনেক মজা। তারপরে এখানে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিব। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ হালকা একটু, আর নিয়েছি একটু রসুন, দিয়ে দিচ্ছি কিছু আদা, একসাথে ব্লেন্ড করে দিব। আর দিয়ে দিব কিছু নারিকেল বাটা। তো এটা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে আসতেছি আপনাদের সাথে, আবার বাকিটা শেয়ার করতেছি। এখানে আদা রসুন যা কিছু পেঁয়াজ মানে ব্লেন্ডার করছিলাম, আর এই যে দারচিনি আর এলাচ দিয়ে দিল এখন, আর নারিকেল সব কিছু ব্লেন্ডার করে। এখানে তেল দেন না, দিয়েছেন তেল? আচ্ছা, তেল দিয়ে তারপরে ভালো করে কষাই নিচ্ছে। সুন্দর করে দুধ দেবেন না একটু পরে? সুন্দর করে কষাই নিচ্ছি। এইভাবেই আমরা বরিশালের মানুষ তালের মোরব্বা বানাই, দেখাবো আপনাদের সাথে। তো এটা কষাতে কষাতে কখন দুধ দেবেন আমাকে একটু ডাক দিয়ে না। আচ্ছা, তো দুধ না দিলেও চলবে, আপনার বাসায় যদি দুধ থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে এটা দিয়েই রান্না করতে পারবেন। তো এটা ভালো করে কষাতে কষাতে পরবর্তীতে যখন দুধ হয়ে যাবে তখন দুধটা দিয়ে মানে পানির বদলে দুধটা দিয়ে দিবেন, দুধ পানি। তো তারপর তালের মোরব্বাগুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে, তাই না? আচ্ছা, লবণ দিচ্ছেন? হ্যাঁ, সব কিছু চিনি, চিনি পরে আরো চিনি দিচ্ছে এই যে এখন পরিমাণ মতো, আর এখানে দুধ দিয়ে দিয়েছে অলরেডি। আর আপনার চাইলে বেশি করে ঘন করে দিতে পারেন, ইচ্ছা মতো যেমন খুশি অতিরিক্ত দিলে ভালো লাগবে না আপনার। আচ্ছা, যাই হোক, আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। এখন মুরব্বাগুলো দিয়ে দেবেন। এরকম চিনি চেক করে দিতে হয়। বিসমিল্লাহ বলে এখন দিয়ে দিচ্ছি মুরব্বাগুলো, মানে তালের শাঁসগুলো। তারপরে এখন হওয়ার অপেক্ষা, হয়ে গেলে তো খেয়ে ফেলবো ইনশাল্লাহ। এটা হলো আমাদের তালের শাঁস রান্না করা দিন, ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম। সবাই খেয়ে টেয়ে ঘুমায় গেছে, পরে আমি আসলাম একটু ভিডিও করতে। ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, এইভাবে সবাই তালের শাঁস রান্না করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।